الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب محترم মুসলিয়ান যুলকাদা মাসের সর্বশেষ এ জুমাবারে আমরা যারা যথাসময়ে মসজিদে এসে ইবাদতের এই দিনে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার সালাত এবং খুতবা এর জন্য উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি সমস্ত প্রশংসা নিবেদন করছি ওই মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক আখিরি জামানার রহমতের নবী যিনি আমাদের দ্বীনের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন পাশাপাশি নব্য আবিষ্কৃত ইবাদতের ক্ষেত্রে বেদাত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন সেই নবী এবং রাসূল তার পরিবার পরিজনের উপরে সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি বালাদুল হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত একটি ভূখণ্ড সম্মানিত একটি জনপদ এই ভূখণ্ড এই জনপদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ঘরটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর কাবা বাইতুল হারাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শন তিনি রেখেছেন যে সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন শাআইর আল্লাহ এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে মাকাম ইব্রাহিম একটি পাথর যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বিনির্মাণ করেছিলেন পদচিহ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন এই পাথরে বিদ্যমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন আরও নিদর্শন রয়েছে জমজম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা এর কারামাত যেই উপত্যকায় কোনো পানি নেই কোনো গাছপালা নেই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর ধরে এ পানির যে অস্তিত্ব এই অস্তিত্ব অবশিষ্ট রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে উল্লেখ করেছেন ইয়ারহামুল্লাহু উম্মে ইসমাঈল লাউ লাম তাগরিব মিনাল মাই লাকানাত যামযাম আইনান মাইনান ইরশাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের মায়ের প্রতি রহম করুন তিনি এই পানিকে আটকে দিয়েছিলেন বালু দিয়ে আটকে দিয়েছিলেন যাতে তিনি এবং তার শিশু এই পানি খেতে পারেন লাকানাত যামযাম আইনান মাইনান যদি তিনি ছেড়ে দিতেন
এই পানিকে যদি ছেড়ে দিতেন তাহলে প্রবাহমান ঝর্ণাধারা হিসাবে প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ফরাজা সাদরি, আমার সিনা সাক হয়েছিল, থুম্মা গসালাহু বিমায়ে জামজাম, এবং এই পানি দিয়ে আমার সিনার ভিতরে দৌত করা হয়েছিল। তাবারানির মধ্যে এসছে, ইন্নাহা মুবারাকা, ইন্নাহা মুবারাকা, নিশ্চয়ই এই পানি অত্যন্ত পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, সারা ভূখণ্ড অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পানি হচ্ছে মায়ে জামজাম। তার কারণ হচ্ছে অফি তুআমুন মিনাত তুআম ওয়া শিফাউ মিনাস সুকুম, অর্থাৎ এই পানি এমনই একটি পানীয় যে পানি হচ্ছে মানুষের জন্য খাদ্য। পানি আবার খাদ্য হয় কিভাবে? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি 40 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করেছিলাম এবং তখন খাদ্যের খুব সমস্যা। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি খেয়েছেন? তিনি বলেছেন, আমি শুধু জমজমের পানি খেয়েছি একদিন, এবং আমার পেটের এই যে চামড়া এটা মোটা হয়ে গিয়েছে এর কারণে। জমজম একটি খাদ্য এবং মানুষের রোগ নিরাময় করে এমনই একটি পানীয়। এই পানিতে শেওলা পড়ে না, এ পানিতে উদ্ভিদ বাসা বাঁধতে পারে না, এ পানিতে পোকা মাকড় এটা টিকতে পারে না, বসবাস করতে পারে না, কোনো ব্যাকটেরিয়া এর মধ্যে জীবিত থাকতে পারে না। এখানে যে আর একটি শিয়ার রয়েছে, নিদর্শন রয়েছে, সেটি হচ্ছে হাজরে আসওয়াদ। দুনিয়ার কোথাও কোনো ভূখণ্ডে শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে কোনো পাথরকে অথবা কোনো স্থানকে চুম্বন করা অথবা বরকাতের জন্য স্পর্শ করা এটা জায়েজ নেই, শুধুমাত্র হাজরে আসওয়াদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ সনদে, নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পাথরটি দুনিয়ায় প্রেরণ করেন। ওয়া হুয়া আসাদ্দু বায়াযান মিনাল লাবানি ফাসাওয়াদ্দাতহু খতায়া বনি আদম, এটা দুধের চেয়েও বেশি সাদা ছিল, দুধের চেয়েও বেশি সাদা ছিল, কিন্তু বনি আদমের পাপ চুষতে চুষতে এটা কালো হয়ে গিয়েছে, যে কারণে এটাকে বলা হয় কালো পাথর। ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া, নিশ্চয়ই এমনই একটি পাথর যেটার স্পর্শ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, যদি ইখলাস নিয়ে এটাকে স্পর্শ করতে পারে। ইন্নাল হাজরি ওয়াল মাকামু ইয়াকুতাতান মিন ইয়াওয়াকিতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা, বলা হয়েছে নিশ্চয়ই এই দুটি পাথর, একটি পাথর হচ্ছে হাজরে আসওয়াদ আর একটি পাথর হচ্ছে মাকাম ইব্রাহিম। এই দুটি পাথর জান্নাতের ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নূরকে নির্বাপিত করে দিয়েছেন। ওয়ালাউলা যালিকা লাযাত মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দুটি পাথরের যদি নূর থাকতো, আলো থাকতো, যা ছিল, এটা যদি নির্বাপিত করে দেওয়া না হতো, তাহলে মাশরিক এবং মাগরিব অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পর্যন্ত যতটা স্থান রয়েছে সব স্থানগুলো আলোকিত হয়ে যেত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি লা ইয়াবআসুন্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদকে প্রেরণ করা হবে মানুষের নিকট। আল্লাহ হাজার আলাহু আইনান ইউবসিরু বিহিমা, এই পাথরের দুটি চক্ষু থাকবে সেদিন। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামহু বিহাক্কিন, এবং তার সেদিন লিসান থাকবে, ইয়ানতিকু, সে সেদিন কথা বলবে, এই পাথর সেদিন কথা বলবে এবং সাক্ষ্য প্রদান করবে যে হকের সাথে, সত্য সত্য ইখলাসের সাথে যে ব্যক্তি এটাকে স্পর্শ করেছে, ইস্তেলাম করেছে, তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে পছন্দ করেছেন এবং মনোনীত করেছেন সারা দুনিয়ার মধ্য থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী এবং রাসূল এখানে প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আসমানী কিতাব এই ভূখণ্ডে অবতীর্ণ করেছেন। এই ভূখণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে তিনি বললেন, ইন্না হাযা বালাদা হারামাহু আল্লাহু ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালাদুল হারামকে হারাম হিসাবে, সম্মানিত শহর হিসাবে তিনি এটা স্থাপন করেছেন, নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি পর্যন্ত এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম, সম্মানিত শহর হিসাবে এর স্থায়িত্ব নির্ধারিত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই সর্বপ্রথম ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘর বিনির্মাণ করেছেন সেই ঘরই হচ্ছে উযিয়া লিন-নাস, মানুষের জন্য যে ঘর নির্ধারণ করেছেন। লাল্লাযী বিবাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বাক্কা, মক্কা নগরীতে স্থাপন করেছেন, সর্বপ্রথম ইবাদতের জন্য নির্ধারিত ঘর। সম্মানিত উপস্থিতি, সালাতুন ফিল মসজিদিল হারামি আফজালু ফি মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া, দুনিয়ার যত মসজিদ রয়েছে এই মসজিদের সালাতের সওয়াব হিসাবে পরিমাণ উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অন্য মসজিদে 1 লক্ষ রাকাত আর বাইতুল হারামে কেবলমাত্র 1 রাকাত, তার চেয়েও 1 লক্ষ রাকাতের চেয়েও সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল হারামের জন্য নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা হাযাল বাইত, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে আমার ঘরে আসবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ করবে না, রজা কামা ওয়ালাদাতহু উম্মুহ, সে যেন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো এই মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনপদের, এই সম্মানিত ভূখণ্ডের বিভিন্ন নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এগুলো সবই উপাধি, সম্মানিত নাম। একটি নাম হচ্ছে মক্কা, আরেকটি নাম হচ্ছে বাক্কা, আরেকটি নাম হচ্ছে উম্মুল কুরা, আরেকটি নাম হচ্ছে আল বালাদিল আমিন, নিরাপত্তার শহর, আরেকটি নাম হচ্ছে বাইতুল আতিক,
সুরক্ষিত শহর। সুরক্ষিত শহর তাফসীরের মধ্যে এসেছে, এটি আমাদেরকে একটি মেসেজ দেয়। সুরক্ষিত শহর, তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত কোনো শক্তিশালী জালিম শাসক এটাকে দখল করতে পারবে না, এবং কিয়ামত পর্যন্ত কোনো শক্তিশালী জাতীয় এটাকে নিয়ন্ত্রণে নিতে পারবে না। যদি নিয়ন্ত্রণে নিতে চায়, তারা নিগৃহীত হবে, তারা অপমানিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেটা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্মানিত শহরের জন্য নিরাপত্তার দোয়া করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। যখন ইব্রাহিম বলেছিল, হে আমার রব, ইজআল হাযা বালাদান আমিনা, আপনি এই বালাদকে, এই শহরকে আপনি নিরাপত্তার শহর হিসাবে নির্ধারিত করে দিন। ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তাই তো তিনি অন্যত্র বলেছেন পবিত্র কোরআনে, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই শহরে প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপত্তার মধ্যে প্রবিষ্ট হলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তাফসীরের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত এই শহরে কোনো ভূমিকম্প হবে না। কিয়ামত পর্যন্ত এই শহরে কোনো ভূমিধস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রকার আযাব এবং গজব থেকে এই শহরের অধিবাসীকে কিয়ামত পর্যন্ত নিরাপত্তার চাদরে নির্ধারিত রাখবেন। শুধু তাই নয়, লা ইয়াসফিকুদ দম, এখানে কেউ রক্তপাত করতে পারবে না। শুধু তাই নয়, এখানে পাতা ছেঁড়া নিষেধ, এখানে শিকার করা নিষিদ্ধ, এবং এখানে কোনো ডালপালা গাছপালা কর্তন এটা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র শহরের কসম খেয়েছেন পবিত্র কোরআনে 2 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন ওই সব সৃষ্টির, যেই সৃষ্টি তার সৃষ্টি সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কারণ তিনি কার কসম করবেন? আমরা তো কসম করবি, আমরা তো কসম করে থাকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমাদের চাইতে এবং সমস্ত সৃষ্টির চাইতে, সব কিছুর চাইতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ কসম করবেন শ্রেষ্ঠ বিষয়ের, তার চাইতে শ্রেষ্ঠ তো কেউ নেই। এই জন্য তিনি সৃষ্টিসমূহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান যে বিষয়, সে বিষয়ের কসম কেড়ে থাকেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই যে নিরাপত্তার শহর, এই শহরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, অন্যত্র কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। সম্মানিত উপস্থিতি, এই শহরের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরের মধ্যে যে গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহিল হারাম, সম্মানিত আল্লাহর ঘর, এই ঘর হচ্ছে জীবিত এবং মৃত মানুষের কিবলা, সকলেরই কিবলা। ইরশাদ হয়েছে, ওমিন হাইতু খরাজাতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে আরও সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে কিবলা, তোমাদের কিবলা, লা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা লিল গায়তি আও বুল। তোমরা যখন প্রসাব এবং পায়খানা করতে যাবে,
তখন এটাকে পিছনেও করবে না, সামনেও করবে না। এটা এ শহরের সম্মান। এই সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকট, ঈমানদারের নিকট প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরকে উম্মুল কুরা, সারা বিশ্বের সমস্ত শহরের কেন্দ্র হিসাবে, সেন্টার হিসাবে, শ্রেষ্ঠ শহর হিসাবে উল্লেখ করেছেন। উম্মুল কুরা, উম্মুন শব্দের অর্থ মা, আল কুরা শব্দের অর্থ জনপদ, শহর, সমস্ত শহরের মা, অর্থাৎ শ্রেষ্ঠ শহর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা শূরার মধ্যে এসেছে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। উম্মাল কুরা, এই জনপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সমস্ত জায়গায় পাপ করলে পরে পাপ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরের সম্মানার্থে এবং এই ঘরের সম্মানার্থে এখানে যদি কেউ পাপ নাও করে কিন্তু পাপের ইচ্ছা করেছে, পাপের সংকল্প করেছে, এই সংকল্প করার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই বিষয়টা পাপ হিসাবে নির্ধারণ করবেন। ইরশাদ হচ্ছে, ওমা ইউরিদ ফিহি বিল ইলহাদি বিজুলমিন, ওমা ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি অন্যায়ভাবে এখানে রক্তারক্তি করার অথবা কোনো পাপ করার ইচ্ছা করবে, ওমা ইউরিদ সংকল্প করবে, নিয়ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই ইচ্ছা করার কারণে নুযিকহু মিন আযাবিন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয়ানক শাস্তি দান করবেন। তারপরের যে বিষয়টা সেটি হচ্ছে, এখানে প্রত্যেকটা পুণ্য অনেক পুণ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। অনেক ইমামদের মতে এখানে একটি সিয়াম যদি কেউ রাখতে পারে তার পরিমাণ, তার গুণ 1,00,000 সিয়ামের সমান। এখানে যদি কেউ 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারে, 1,00,000 তার চেয়েও বেশি কোরআন তেলাওয়াতের খতম তাকে দেওয়া হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন। কাযালিকা মুযাফা, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে গুণ, বহুগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ণয়ন করে থাকেন। আর পাপের ক্ষেত্রেও এখানের শাস্তি অনেক, এখানের পাপের শাস্তি অনেক ভয়ানক। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বের ঈমানদারদের মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভূখণ্ডের প্রতি, ওই ঘরের প্রতি, প্রত্যেক ঈমানদারের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকর্ষণ সৃষ্টি করেছেন। প্রত্যেক ঈমানদারদের অন্তর ওই ঘরের প্রতি ঝুঁকে আছে, ওই ঘরের প্রতি, ওই জনপদের প্রতি ভালোবাসায় অনুরক্ত হয়ে আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অন্যতম একটি বিষয়, এবং এই বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার রব, আমি তো আমার পরিবারকে ছেড়ে গেলাম এমন একটি জনপদহীন, অর্থাৎ গাছপালা ছাড়া অনুর্বর বালুকাময় একটি এলাকায়, যেখানে কোনো পানি নেই, পশু পক্ষীও নেই, ইনদা বাইতিকাল মুহাররম, কিন্তু যেখানে আপনার সম্মানিত ঘর যেখানে রয়েছে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, তারা যেন সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, এবং মানুষের অন্তরগুলো তাদের প্রতি আপনি ঝুঁকিয়ে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে আপনি বিভিন্ন ফলমূল থেকে, ফল ফলাদি থেকে তাদেরকে রিজিক দান করিয়েন। লাআল্লাহুম ইয়াশকুরুন,
যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। এই যে আরবদের জন্যে, অর্থাৎ এই জনপদের জন্যে, মক্কাবাসীদের জন্যে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের রিজিকের জন্যে যে ফলমূলের দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থানে ফলমূলে ফল ফলাদিতে বরকত দান করেছেন। এখানে শীতের ফল গ্রীষ্মের সময়, এবং গ্রীষ্মের সময়ে শীতের ফল পাওয়া যায়, এবং প্রচুর ফল ফলাদি এখানে পাওয়া যায়। মানুষ এটা রিজিক হিসাবে গ্রহণ করে। এটা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। তারপরের যে বিষয়টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডে, এই জনপদে, অর্থাৎ বালাদুল হারাম, হারাম এলাকায় মুশরিকদের প্রবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ওহে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকগণ অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা, আজকের এই বছরের পরে মসজিদে হারামে তারা যেন আর নিকটবর্তী না হয়, অর্থাৎ এই মুশরিকরা তারা যেন এখানে প্রবেশ করতে না পারে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করেছেন। তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এবং সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ভূখণ্ড সবচাইতে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাগণ শুনেছেন, হিজরতের রাতে যখন তিনি মক্কার অদূরে হাজওয়ারা, একটি বাজার মক্কা থেকে কিছুটা দূরে, এই হাজওয়ারা বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন নিয়ে কিছুটা সামান্য সময় অপেক্ষা করে মক্কার দিকে ফিরে তিনি বলছিলেন, আল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, আল্লাহর কসম, সারা বিশ্বের সমস্ত ভূখণ্ডের মধ্য থেকে তুমি সবচাইতে শ্রেষ্ঠ ভূখণ্ড, ওয়াহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আর সমস্ত ভূখণ্ডের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তুমি সবচাইতে প্রিয়, আর আমার নিকটও প্রিয়। ওয়ালাউলা ইন্নী উখরিজতু মিনকি মা খরাজতু, আমাকে যদি এই মক্কাবাসীরা এখান থেকে বের না করত, আমি কখনো এই ভূখণ্ড থেকে বের হয়ে যেতাম না। হাদিসটি হাসান সহিহ। এই শহরের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরকে সমস্ত শয়তানি কর্মকাণ্ড এবং শয়তানি যে নিয়ন্ত্রণ, এমনকি দাজ্জালের নিয়ন্ত্রণ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই শহরকে হেফাজতে রাখবেন, সংরক্ষিত রাখবেন। দাজ্জাল সমস্ত পৃথিবীর সমস্ত ভূখণ্ডে সে চলাচল করবে। একটা পর্যায়ে মদিনার কাছাকাছি যখন আসবে, তখন সে তার সাথে যে মানুষগুলো থাকবে তাদেরকে সে বলবে, আতারাউনা হাদাল কসরাল আবিয়াজ, ওই যে সাদা মরমর পাথরের গম্বুজ বিশিষ্ট যে সাদা মসজিদটি দেখা যায়, ওটা কি জানো? ওটা কি মসজিদ? হাজা মসজিদ আহমদ, হাদা মসজিদ আহমদ। দাজ্জাল বলবে এটা হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ। সুম্মা ইয়াতিল মদিনা, দূর থেকে দেখার পর সে আস্তে আস্তে করে তার কাছে আসবে। ফায়াজিদু বিকুল্লি নাকবিন মিনহা মালাকান মুসলিতান, এবং সে দেখবে মদিনার প্রত্যেকটা দরজায়, প্রবেশদ্বারে দেখবে মালাক অর্থাৎ ফেরেশতারা উন্মুক্ত তরবারি নিয়ে তারা পাহারা দিচ্ছে। পায়াতি সাবকাতাল হারফ, তারপরে সে সাবকাতাল হারফ নামক একটি স্থানে আসবে। ফায়াদরিবু রুয়াকা, এবং ঢোকার জন্য সে চেষ্টা করবে। থুম্মা তারজুফুল মদিনা সালাস, তিনটি ভূকম্পন হবে পরপর।
রাজফাত, বড় ধরনের ভূমিকম্প হবে। ফালা ইয়াবকা মুনাফিকুন ওয়ালা ফাসিকুন ইল্লা খরাজা ইলাইহা, সমস্ত মুনাফিক ফাসিক দাজ্জালের সাথে বের হবে। দাজ্জাল আর মদিনায় ঢুকতে পারবে না, সে এখান থেকে দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমান কিয়ামতের পূর্বে আবার মদিনায় ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে। সাইয়্যিদুত আখিরুজ জামান ফি মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনায় আসল সহি বিশুদ্ধ হেদায়েত এখানে ফিরে আসবে। এখানে হেদায়েত থাকবে, আবার পৃথিবী থেকে হেদায়েত এখানে প্রত্যাবর্তন করবে। ওহুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইনি কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাপ যেমন সারা দুনিয়ায় চলাচল করে আবার তার গর্তে ফিরে আসে, ঠিক তেমনি হেদায়েত ঘুরে ঘুরে সারা বিশ্ব ঘুরে আবার যথাস্থানে মক্কা এবং মদিনায় ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের স্থানের সম্মানের কথা উল্লেখ করে বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। আমরা তো মনে করি মানবিকতা যতদিন থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। আমরা তো অনেকে ধারণা করি গণতন্ত্র যতদিন থাকবে ততদিন মানুষের অস্তিত্ব টিকে থাকবে। আমরা তো অনেকেই মনে করি অর্থনীতি যতদিন রাষ্ট্রে আন্তর্জাতিক আঙিনায় যতদিন সুদৃঢ় থাকবে ততদিন পর্যন্ত মানব জাতি টিকে থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কাবা এই দুনিয়ায় যতদিন টিকে থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। কিয়ামাল লিন্নাস, অর্থাৎ মানুষের এটা স্থায়িত্ব। এই আল্লাহর ঘর এটা মানুষের স্থায়িত্ব, মানবিকতার স্থায়িত্ব, এবং মানুষ ততদিনই থাকবে যতদিন এই ঘর থাকবে। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, কিয়ামতের পূর্বে হাফসার নেতৃত্বে, একজন কালো ব্যক্তির নেতৃত্বে, খাটো বেটে প্রকৃতির, তার পা দুটো ছোট এবং লম্বা প্রকৃতির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি ওই ব্যক্তিকে। এই ব্যক্তি কাবা ঘরকে, আল্লাহর ঘরের একটি পাথরকে ভেঙে ফেলে এই ঘরকে ভেঙে ফেলবে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই ঘর তাওহীদের সেন্টার। এই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম ইবাদতের ঘর। আমরা এই ঘর জিয়ারা করব, এই ঘরের সম্মানকে, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখব, এই ঘরের প্রতি ভালোবাসা পোষণ করব, এবং সামর্থ্য সাপেক্ষে আমরা এই ঘর জিয়ারত করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।